বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার অবনতি হচ্ছে কিনা আর দুর্গতরা সহায়তা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 2 দিন কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। এজন্য কিন্তু নোয়াখালীতে জলবদ্ধতার যে পানি রয়েছে তা কিন্তু খুব ধীর গতিতে কমছে। এতে বলা যায় নোয়াখালীতে কিন্তু একটু জলাবদ্ধতার পরিস্থিতি উন্নতি হচ্ছে। এছাড়া নোয়াখালীতে এখনো কিন্তু 369টি আশ্রয়ণ কেন্দ্র কিন্তু চালু রয়েছে। এতে কিন্তু 37,000 মানুষ কিন্তু অবস্থান করছে। আর সেই সব আশ্রয়ণ কেন্দ্রগুলোতে ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ দেওয়া হচ্ছে। তবে বরাবরই তাদের অভিযোগ ছিল যে তাদের ত্রাণ সামগ্রীতে স্বল্পতা ছিল এবং শিশু খাদ্যের স্বল্পতা রয়েছে। এছাড়া এখানকার যে জলাবদ্ধতা শিকার 12 লক্ষ মানুষ কিন্তু তাদের গোখাদ্য সহ সামাজিক জীবনযাপন কিন্তু তাদের একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া আপনাদের আমি জানিয়ে রাখি, এখানকার কিন্তু যে নির্মাঞ্চলীয় উপজেলা রয়েছে বেগমগঞ্জে এখনো কিন্তু প্রায় 5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া আরো উল্লেখযোগ্য পানিবন্দী রয়েছে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল এবং কবিরহাট উপজেলায়। তো এখানকার নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এখানকার আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এতে করে নোয়াখালীতে বন্যার পানি এবং জলাবদ্ধতার পানি ধীরগতিতে হলেও কমবে। এতে করে বন্যা পরিস্থিতি বৃষ্টি না হলে কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মালিয়া ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।